হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এই যে দেখো, এখন বিছানাটা গোছ করে নিয়েছি, আর নিচে কয়েকদিন ধরেই আর কি খুব ঠান্ডা, তো সেই জন্যই মাদুরটা পেতেছি। আর এইদিকে দেখো, বাইরে ভীষণ ঠান্ডা, কাচাকুচি। বন্ধুরা দেখো, এখন প্রায় 9টা বাজছে, এখনো পর্যন্ত দেখো রোদ দেয়নি। দেখতে পাচ্ছ, মেঘলা ওয়েদার আর ভীষণ ঠান্ডা। আর এই যে এখন যাব আমি কাচতে। চলো কাচতে যাই। আর এই হাঁড়িটা মাজবো আজকে, ভাত চাপাবো। এই যে হাঁড়িটায় মাটি লেপে নিয়েছি একদম পুরোটাই, যাতে কালি হলিয়ে খুব তাড়াতাড়ি মাজা হয়ে যায় সেই জন্য। আর এদিকে মা অনেকগুলো আর কি পাটাগুলো আজকে নিয়ে চলে গেল, আর এগুলো কয়েকটা ভাঙা ছিল, সেগুলো নিয়ে এসছে। তো কাঠেই রান্না করব। চলো কাঠের উনুনটা ভালো করে ধরিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এদিকে আমি একটা ভীষণ বড় আর কি সর্বনাশ করে দিয়েছি। তার জন্য মা আর দেখো সবজি কাটতে বসেছে, পায়েল এসছে, ও বসে আছে। এদিকে ভাত হয়ে গেছে, কিন্তু আমার কোনো জোগাড় জানতি নেই, মাই আজকে কাটছে। তো আজকে কি আদিকে চান করে দিয়েছি, আর আমি একদমই রান্নাবান্না করিনি। আর একটা সর্বনাশ যেটা করেছি সেটা তো দেখাচ্ছি। আর এদিকে দেখো, আদির দুটো কাঁথা বার করলাম আজকে বড় বড়, যেহেতু এই কাঁথাগুলো ছিঁড়ে গেছে, তবে বার করা হচ্ছিল না। আর সর্বনাশ যেটা করেছি সেটা বলছে, দেখাচ্ছি। এই যে দেখো, এইটা নতুন এই ডাব্বাটা এই আজকে বার করলাম ফার্স্ট টাইম, তো ফাটিয়ে দিয়েছি। কিছু করার নেই, ফেটে যখন গেছে। তো এই দিয়ে দেখো, মুড়ির জারিগানটা আমাদের আর কি ভেঙে গেছে, মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা। তাহলে এরপর ধরো এটা দিকে মানে ঢুকলে পরে, তখন হাওয়া ঢুকলে মুড়িগুলো মিয়ে যাবে, ওই জন্য আমি এটা চেঞ্জ করে এই যে এইটা করলাম। তো এটার মধ্যে সব মুড়ি কুড়লাইনি, আবার হাঁড়ির মধ্যে ঢেলে রেখেছি। এই যে এই ডাব্বাটা, মানে এই কালারের ডাব্বাটা ফেটে গিয়েছে, আর এইটার ঢাকাটা ফেটে গেছে, ওই দেখো ওখানে নামানো রয়েছে। মানে ঢাকাটাও কিন্তু আজকেই ফাটালাম, কি আর বলবো, বলার কিছু নেই। যাই হোক, মা কিছু বলেনি। তো মা যদি এই জিনিসগুলো কিনতো, তাহলে মা মনে হয় আমাকে অনেক কথা শোনাতো। এগুলো যেহেতু আমি কিনেছি, তাই হয়তো মা সেরকম কিছু বলেনি, তবে বলবে না কেন, বললো দুটো একটা কথা। তো যাই হোক, ওটা আমার গায়ে লাগেনি। যাই হোক, কষ্ট করে জিনিসগুলো তো কেনা, এমনি শুধু শুধু যদি ফাটিয়ে দিই তো কী করা যাবে, তো একটু তো কথা শুনতেই হবে। যাই হোক, এটার মধ্যে মুড়িগুলো আবার আজারে রাখলাম। তো ইচ্ছা করে তো কেউ আর ফুটাই না, বলো, ফুটে গেলে আর কী করবো। আর আজকে একটাও রান্নাবান্না কিন্তু আমি করিনি, সব মা করেছে। তোমাদেরকে দেখাই, চলো কী রান্না করেছে মা। এই যেখানে মাছের ঝাল দেওয়া করেছে, একদম ঝোল ঝোল। আর কালকে তরকারিটা আছে, খাবো। আর এখানে আছে এই যে আদির মাছ ভাজা, বেগুন ভাজা আর শাক ভাজা, আর কিছু করেনি। আদিকে নিয়ে আমার সময় কেটে গেছিলো, ভাতটা চাপিয়েছিলাম। এখানে আবার কী রেখেছে মা? ওইখানে আবার কালকে পিঠেগুলো আছে, এখনও কাল পিঠে হয়েছিল, সেগুলোই আছে। চলো এরপরে উঠানটা ভালো করে বাগাই, তারপরে দেখা যাবে। দেখতে পাচ্ছ উঠানের অবস্থা, চারিদিকে বাসন টাসন সব ছিটিয়ে আছে। দেখো, বাগানোর আগে দেখে নাও, আবার বাগানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। আদি ভাত খেয়ে নিয়েছে, আর ভাত খেয়ে, এটা কি সোনা, এটা কি তোমার? এটা ভাই না তোমার বালিশটা? সেই ছোট্টবেলাকার বালিশটা ওই ড্রামগুলোর ভেতরে ছিল, ওটাই বার করেছিলাম, তো ওইটা নিয়ে এখন খেলা করছে। এই মাত্র ওকে ভাত খাওয়ালাম, আর আমি এখন মাথায় স্নান করেছি, তো সেই জন্য একটু রোদ্দুরে বসে রয়েছি। তারপর ওকে ঘুম পাড়াবো, ওষুধ খাওয়াবো। তো চলো, আবার জিজ্ঞেস করো তো, বলো বন্ধুরা, বলে দাও, বলো বন্ধুরা, বলো তোমরা কেমন আছো? ঠিক আছে না। তো গাইস, এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে এখন যাচ্ছি একটুখানি রিলস বানাবো। বেশি কিছু সাজিনি, কেউ আবার বলো না যে সেজেছি। একটু একটা আমার হাজব্যান্ডের জামা পরেছি। তো চলো এরপর একটু রিলস বানাবো, তার জন্য এসেছি। আদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, হাতে করে জামা নিয়ে এসেছি, কি কপাল আমার, ওখান থেকে পরে আসিনি। তো যাই হোক, চলো আমি রিলসটা বানিয়ে নিই। দেখো, রিলস বানানো হয়ে গেছে, আর যেই সকল জামা কাপড় ছিল সব গোছ করে রাখলাম। আর বসেছি অবশেষে একটা কেক নিয়ে, এরপরে ভয়েস ওভার দেবো, তারপরে বাইরে আবার যাব ভিডিও আপলোড করতে। আর এক বোতল জল নিয়ে নিয়েছি। তো চলো খেতে খেতে একটু ফোনটা দেখি, তারপর ভয়েস ওভারটা দেবো। এইদিকে দেখো, আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলায় নিয়ে এসছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তবে ফ্রায়েড রাইসটা আমার একদম ভালো লাগে না, তো সেই জন্য অনেক ঘটনা ঘটে গেছে, তবে এই ভিডিওতে আর বলবো না। তো যাই হোক, ও এনেছে, ও খেয়েছে। আর চিকেন কষাও এনেছিল অনেকটাই। তো ও আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, তো সেই জন্য আর কি এই সকল এনেছিল। আমাদের এখানে গ্রামে একটা দোকানে বানায় সব রকম, তো ওইটা এনেছিল। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো।